আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের বাংলাদেশের ভিতরে একটা আসন মহেশপুর কোটচাঁদপুর এমপি হয়, সেই আসনে উনি নির্বাচন করার জন্য উনি বহুবার গিয়েছেন। জি জি, এবং ওনার স্মৃতির সাথে আমাদের স্মৃতি অনেক ভাবে জড়িত। এই লাবলু ভাইকে যখন কবর খোদে পুলিশ তাকে অত্যাচার করে, পুলিশগুলির নাম বলতে পারবেন? এগুলির নাম সহ দেন, এগুলির নাম সহ আমাদের ভাইদেরকে দেন। নাম সহ জি জি, কেরানীগঞ্জ দক্ষিণ মডেল থানার ওসি, এখন সে আশিক। উনি হচ্ছে আমাদের আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ভাইয়ের ছেলে, ভাতিজা। জি জি, ইনশাআল্লাহ। এদের মাপ নাই, এদের মাপ নাই। শিবিরের থানা সভাপতি ছিলেন, আমিও ছিলাম, এখন আমি মদিনা মুনাওয়ারা থাকি আলহামদুলিল্লাহ। তো ওনার সাথে আমাদের অনেকগুলো স্মৃতি আছে। আপনারা মনে ঝিনাইদহ থেকে আসছেন, তাই না? ঝিনাইদহ মহেশপুর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমরা এখানে আসলে উনি আমাদের কোনো আত্মীয় না, ওনা আমাদের দেশেরও না, আমাদের বাড়িরও না, শুধু আত্মার আত্মীয়। ওনার সেটা হচ্ছে উনি আল্লাহর সন্তুষ্টির জন্য আন্দোলন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা চিন্তা করে দেখেন, উনি আল্লাহ সন্তুষ্টির জন্য আন্দোলন করছেন। ওনাকে বিনা অপরাধে হাসিনা কি করছে? ফাঁসি দিয়েছে, শহীদ করে দিয়েছেন। যেদিন ওনাকে শহীদ করা হয়েছে সেই দিন আমাদের এলাকায়, আমাদের ওয়ার্ডে, এর বাড়ির সামনে শহীদ ছাত্র শিবিরের 188তম শহীদ, তাকে হত্যা করা হয়েছে। আমরা কালকে ওই এলাকায় প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমরা এখানে দেখতে আসছি, দোয়া করার জন্য আসছি। শহীদ আনোয়ারকে ওই দিন, একই দিন, তাই না? একই দিন গুলি করে হত্যা করেছে কুমিল্লা মনোরগঞ্জের নাতের পেটুয়ায়। আর এবং এই তারই সহযোগী আমাদের আরিফ ভাইও নির্যাতিত নেতা। আপনারা সবাই আসছেন, আপনাদের মোবারকবাদ। সর্বোপরি আমরা এই এলাকার জনগণকে দোয়া মোবারকবাদ জানাই, তারা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। হাসিনা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাই না? আমরা দোয়া করি বাংলাদেশের জনগণকে আল্লাহ হেফাজত করুন, বাংলাদেশের ইসলামী আন্দোলনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, শহীদ আব্দুল কাদের মোল্লাকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। তার ভাই চেয়ারম্যান ছিল, তো ওনার কি নাম ছিলেন? মঈনুদ্দিন মোল্লা। মঈনুদ্দিন, আপনি ওইদিকে একটু আসেন না? জি, এতক্ষণ কোথায় আছিলি? আমরা ওনার জন্য দোয়া করেছি। ওনার আরেকজন ভাই আরেকজন ছিলেন, ইব্রাহিম মোল্লা, আপনি একটু কিছু বলেন আমাদেরকে। দেখছেন কত দূর থেকে আসে। উনি যদি দোষী হতেন বা উনি একজন বুদ্ধিজীবী ছিলেন, আমার সাথে মদিনা অনেকগুলো স্মৃতি ওনার সাথে। আপনাদের মতো ওই যে বললেন না, আমরা ওরকম ভুক্তভোগী। আমার যে চাচা পাশের বাড়ি, ওনাকে এই কবর যখন খুঁড়ে জি জি দাফন করার সময় ওনারে ওনাকে জি ওনারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার কাছে ফেলে দিয়েছে। তারপর তিনবার মারতেছিল। মানে আমরা, আপনারা শুনছেন এই ভদ্র, আপনার নাম কি? লাবলু। এই লাবলু ভাইকে যখন কবর খোদে পুলিশ তাকে অত্যাচার করে, পুলিশগুলির নাম বলতে পারবেন? এগুলির নাম সহ দেন, এগুলির নাম সহ আমাদের ভাইদেরকে দেন। নাম সহ জি জি, কেরানীগঞ্জ দক্ষিণ মডেল থানার ওসি, এখন সে আশিক। উনি হচ্ছে আমাদের আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ভাইয়ের ছেলে, ভাতিজা। জি জি, ইনশাআল্লাহ। এদের মাপ নাই, এদের মাপ নাই। জি জি, আমরা সকলে দোয়া করি। আমরা আসছি ভাই মহেশপুর। জি জি, আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের বাংলাদেশের ভিতরে একটা আসন মহেশপুর কোটচাঁদপুর এমপি হয়, সেই আসনে উনি নির্বাচন করার জন্য উনি বহুবার গিয়েছেন। জি জি, এবং ওনার স্মৃতির সাথে আমাদের স্মৃতি অনেক ভাবে জড়িত। আমরা, আমি 2 নম্বর ফতেপুর ইউনিয়নের সেক্রেটারি ছিলাম ওনার সাথে, সরকারি চাকরি করার কারণে। তারপরে 2016 সালের থেকে আমি সাসপেন্ড আছি। এবং 12টা কেস, 2টা খারিজ হয়েছে, এখন পর্যন্ত 10টা কেস নিয়ে আমি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমার ভাইদের, সবাই একটু দোয়া করেন। জি, দোয়াটা করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলা প্রিয়া, সবাই একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বানা কারীম,
তুমি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদের শহীদের তামান্না থেকে ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে উজ্জীবিত হয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলনকে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আব্দুল কাদের মোল্লা ভাইকে তুমি জান্নাত দান করি আল্লাহ। তাদের মধ্যে অত্যাচার নির্যাতন করা হয়েছে ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আব্দুল কাদের মোল্লা ভাই আল্লাহ আমাদের আত্মার আত্মীয় আল্লাহ, তুমি তাকে জান্নাত সর্বোচ্চ মর্যাদা দান করি ইয়া আল্লাহ। ইয়া রাব্বানা করিম তার রক্তের বিনিময়ে বাংলাদেশকে তুমি জালিমের হাতে তুলে দিও না ইয়া আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন জালিমের জুলুম থেকে এই দেশকে তুমি রক্ষা করেছো, বাকি জীবন যেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাদ গ্রহণ করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। বৃষ্টির মধ্যে আমাদের বাইরা জিনাদহ থেকে কুমিল্লা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসতেছে আল্লাহ, তুমি সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 43 আপনারা তো অসুস্থই মারা গেছে না? আচ্ছা আচ্ছা, আরেকজন মারা গেল চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন সজীব ভাই না? সজীব না? নাসিরউদ্দিন আহমেদ, আমি ডাকলাম সজীব। এলাকায় সজীব আমরা কষ্ট দিলাম আপনাকে। আমরা তো আরো আমিরাবাদ চলে গেছিলাম বুঝছেন, আমরা ওইদিকে আমিরাবাদ আছে না, অনেক দূর ওইখানে গেছিলাম আমরা। আমরা তো ওইখানে 11টা বা 11:30 চলে গেছি। লাইভ শেষ করে দিন না, লাইভ দিন না। আমাদের আলিফ ভাই শিবিরের সদস্য ছিলেন, থানা সভাপতি ছিলেন, এতে মোশাররফ ভাই শিবির থানা সভাপতি ছিলেন। আমরা বহুত দূর, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আপনারা সৌভাগ্যবান, শহীদের ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে, তারা 30 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ পাবে। আল্লাহ যেন আপনাদেরকেও সেই ব্যবস্থা করে দেন, আমিন। আপনাদের কষ্ট দিলাম, আপনারা তো ছিলেন না।